বাংলাদেশের ব্যাটিং তো বরাবরই বাজে, আর ইন্ডিয়ার রানও একটু বেশি হয়েছে। ইন্ডিয়ানরা ব্যাটিং ভালো করছে, মনে হয় বাংলাদেশের বলাররাও 20টা রান বা 30টা রান বেশি দিচ্ছে। আর বাংলাদেশের ব্যাটসম্যানরা তো এজ ইউজুয়াল মানে এমনই ব্যাটিং করে তারা। তানজিম সাকিব পুরো ওয়ার্ল্ড কাপই ভালো বোলিং করছে, এটা একটা ভালো দিক আর কি। আমাদের বলাররাই এই পর্যন্ত যে ম্যাচগুলো জিতছে আমাদের বলারদের কন্ট্রিবিউশনই বেশি ছিল। সেই ধারাবাহিকতায় তানজিম সাকিব এবার ভালো বল করছে, এবং তানজিম সাকিবের যে এই অ্যাগ্রেশনটা আসলেই প্রশংসনীয়। এবং রিশাদের মধ্যে যদি পাওয়ার হিটার যদি আর কয়েকজন থাকতো তাহলে অবশ্যই ভালো হতো বাংলাদেশের জন্য। অনেকদিন পরে বাংলাদেশ একজন লেগ স্পিনার পাইছে, ভালো লেগ স্পিনার। আমাদের উচিত, বিসিবির উচিত রিশাদের মতো রিশাদকে যত্ন নেওয়া, প্লাস রিশাদের মতো আরও লেগ স্পিনার যাতে বের হয়ে আসে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। যদি প্রশ্ন করেন কেন, তাহলে হচ্ছে গিয়ে রোহিত শর্মা, কোহলি আর হচ্ছে হার্দিক পান্ডিয়া, তিনজনের একজনও ফর্মে ছিল না পুরো বিশ্বকাপে। তাদের টপ অর্ডার খারাপ করলেও আপনার মিডল অর্ডার এবং লো অর্ডার ভালো ব্যাটিং করে তাদের প্রত্যেক ম্যাচেই তাদেরকে সেফ জোনে নিছে। এবং আজকে তাদের ওপেন কোহলি এবং রোহিত শর্মা ভালো একটা স্টার্টিং করে দেয়, এবং হার্দিক পান্ডিয়া সেটা ফিনিশ দিয়ে দেয়। 200 রান যদি করতে হয় তাহলে আমার সর্বপ্রথম টার্গেট থাকে পাওয়ার প্লেতে কোনো একটা ভালো শুরু করা। আমি যদি পাওয়ার প্লেতে চেষ্টাই করি উইকেট ধরে খেলার, তাহলে আমি কোনোদিন 200 রান চেস করতে পারবো না। কারণ আমরা নিদাস ট্রফিতে যখন খেলছি তখন আমরা 200 রান চেস করার জন্য অ্যাটাকিং মোড থেকে ফার্স্ট ওভারে ছিলাম। আর আমরা আজকে শান্ত প্রতিবারই একটা কথা বলে যে আমরা পাওয়ার প্লেতে ধরে খেলবো, পরে গিয়ে মারবো। ভাই 200 রান টার্গেটে যদি আমি পাওয়ার প্লেতে 30 রান দেই, পরে 14 ওভার আমি 160 রান করবো, এই টিম আমি না বা আমরা না। কারণ আমাদের টিমে টিম ডেভিড নাই, ম্যাক্সওয়েল নাই, ওয়ার্নার নাই। তাহলে এই টিম যেহেতু আমরা না, তাহলে আমাদের উচিত পাওয়ার প্লেতে মাত্র 2টা প্লেয়ার থাকে বাহিরে আর বাকি প্লেয়ারগুলো থাকে ভিতরে। তাহলে আমরা সেই সময় টপ শট খেলি বা গ্যাপ শট খেলি, কিছু সিঙ্গেল নেই, কিছু বাউন্ডারি মারি, আমরা কিছু রান রিকভার করি। যদি 6 ওভারে যদি 60-70 রান করতে পারি, তারপর 14 ওভারে লো অর্ডারে বা মিডল অর্ডারে যারা থাকে তারা চেষ্টা করতে আরও সহজ হয়ে যায়, কিন্তু আমরা তা করি না। আমি খুবই হতাশ। এই যে সিনেমার যে ডায়লগটা ছিল, এটা আজকে হয়তো আমাদের সাথে বাস্তবায়ন হইল। আমি এসেছি মিরপুর থেকে যে সবাই একসাথে একটা খেলা দেখবো, টিসিতে একটি খেলাটি উপভোগ করবো। বাংলাদেশ অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে ভারতের সাথে, তেমন নতুন যদি একটি স্মৃতি হতো, নতুন কোনোভাবে যদি জিতে যেত, আজকে খুবই বুক ফোটা একটা হাসি নিয়ে আমি বাসায় ফিরতে পারতাম। বাট আমি খুবই হতাশ। বাংলাদেশ আসলে খেলাটা হেরেছে যখন শিবাম ডুবে আর হার্দিক পান্ডিয়ার যে পার্টনারশিপটা একটা যখন বড় আকারে ধারণ করে, তখনই বাংলাদেশ আর কি ম্যাচের ওখানে টার্নিং পয়েন্টটা ঘুরে যায় ওই টাইম। আমি একজন ক্রিকেট ফ্যান হিসাবে ক্রিকেটকে এনজয় করি। আমি ইন্ডিয়ার প্রত্যেক খেলা ইন্ডিয়ার জার্সি পরি। তো আজকে আমার বন্ধুরা সবাই বাংলাদেশের জার্সি পরছে, আমি ইন্ডিয়ার জার্সি পরলাম, আনন্দই লাগছে। আর একটু ফাইট হতে পারতো। আমি এক্সপেক্ট করতেছিলাম 15-20 রানে হারবে হয়তো বাংলাদেশ, কিন্তু ব্যবধানটা খুব বড় হয়ে গেল। আসলে যা আশা করেছিলাম যে হয়তো ক্লোজ ম্যাচ হবে, সে আসলে সেরকমটা হয় নাই। মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যা টপ অর্ডার ব্যাটসম্যান তামিম বলি বা লিটন, শান্ত বলা যায় যে সে নিজের জন্য খেলে নাই, সে দলের জন্য খেলছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তানজিদ তামিম একদম নিজের জন্য খেলেছে পুরো ম্যাচটা। না সে এরকম একটা ম্যাচে কীভাবে সে 31 বলে 29 রান করে, এটা আসলে ভাবার বিষয়। তানজিদ সাকিব সে তো অসাধারণ বল করতেছে, এক কথায় অসাধারণ।